হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ একটা শীতের রেসিপি নিয়ে হাজির হলাম। মূলা বেগুনের ঝোল রেসিপি। অবশ্য কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর নিজের পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দেই না, শুধু রসুনটা কুচি করেই দেই। তারপরে পেঁয়াজ আর মরিচ হালকা করে ভাজা হলে হলুদ গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলা আর বেগুনগুলো দিয়ে এখন কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার ঢেকে রান্না করব। বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, লাইক করেন নাই, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখন পানি উঠে আসা পর্যন্ত একটু ঢেকে রান্না করব। দেখুন পানি ছেড়ে আসছে অনেকগুলো। এখন এটা খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব বেগুনটা গলে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, অনেকটা সময় আমি কষিয়ে নিয়েছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন বেগুনটা একদম গলে গিয়েছে। কষানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর মূলা বেগুনের এই রেসিপি কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি অবশ্য মূলার তরকারির থেকে মূলা শাক পছন্দ করি আর মূলা বেগুনের ভাজিটা পছন্দ করি। কার কী পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে প্রায়। এখন শেষে আবারও একটু জিরে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আর একটু ধনেপাতা কুচি দিব। কারণ এই মূলার রেসিপিতে ধনেপাতা কুচি না দিলে এর প্রকৃত টেস্ট আসে না অবশ্যই। আর এই শীতের সময় এই ধনেপাতা কুচি না হলে তো কোনো বেশিরভাগ তরকারিতে অসমাপ্ত মনে হয়। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন কেউ বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই তাদেরকে ব্যাক করে দিব ইনশাল্লাহ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি ব্যাক করে দিব সবাইকে।